গুড মর্নিং বন্ধুরা। তো সকালবেলা উঠে প্রথমে ছাদে গিয়েছিলাম। ছাদে অনেক তোমাদেরকে বাঁশ দেখালাম, মানে ছাদে প্যান্ডেল হবে আর কি। দোতলা ভাড়াটিয়াদের ওদের একটা বাচ্চা, তার মুখে ভাত দিবে, তো সেজন্য প্যান্ডেল ছাদেই করবে। তো অল্প এই ফ্ল্যাটে 6 জন ফ্যামিলি থাকি, তো এরা আর ওদের আত্মীয় স্বজন নিয়েই করবে। তো আমাদেরকে নিমন্ত্রণ দিয়ে গিয়েছে, তো আমরা যাব আর প্যান্ডেল করবে আর কি। বাঁশগুলো কীভাবে তুলেছে সেটা আমি জানি না, সিঁড়ি দিয়ে তো তোলাই যাবে না, হয়তো কোনোভাবে তুলেছে আর কি, দড়ি ঠড়ি বেঁধে বেঁধে তুলেছে। তো কালকে এনে বাঁশ নিচে রাস্তাতে রেখেছিল ফ্ল্যাটের নিচে, সেটা আজকে সকালবেলা গিয়ে উপরে দেখলাম ছাদে, তোমাদেরকেও দেখালাম। তো সকালবেলা উঠে আগে মাথাটা আছড়ে নিলাম, কারণ মাথাটা প্রচুর চুলকাচ্ছে বন্ধুরা। বেগুন খেয়েছিলাম আর কাটা জায়গাটাতে প্রচণ্ড চুলকাচ্ছে। এখন মাথাটা আছড়ে আগে, এখনও কিছু করিনি, ব্রাশ ট্রাশ পরে করব। এখন ধিতিকণাকে স্কুলে পাঠাতে হবে, 9:30 বাজে। 10টার মধ্যে ওর গাড়ি চলে আসে, 10 না 10টা 20-তে ওর গাড়ি চলে আসে। তো সোজা চলে আসলাম রান্নাঘরে। আমি কিন্তু বাসি মুখে কোনো ব্রাশ করিনি, কিচ্ছু করিনি। তোমাদের দাদাভাই চলে যাবে অফিসে, ওকেও পাঠাতে হবে, ধিতিকণাকেও পাঠাতে হবে। তো তোমরা হয়তো বলবে যে ভাত খেয়ে যায় না কেন স্কুলে। তো 3টে বা 2:30টার দিকেই ওদের স্কুল ছুটি হয়ে যায়, তো দুপুরবেলা এসে খায়। আর হরলিক্স খেলে না একটা খিদার ভাবটা একটু কম থাকে। আর তোমরা লক্ষ্য করে দেখবে আমি 3 প্যাকেট করে হরলিক্স দেই, কেননা ও 3 প্যাকেট হরলিক্স খাওয়ার পরে ওর পেটটা একটু ভারী থাকে। তো দুধ জাল দিয়ে নিলাম, দুধটা প্রচণ্ড গরম, এদিকেও রেডি হচ্ছে, এখন নিজে নিজে অনেকটাই রেডি হতে পারে। তো দুধটা ঢেলে নিলাম, আর হরলিক্সগুলো এখনকার দিব, দিয়ে একটা গামলার মধ্যে জল দিয়ে, ঠান্ডা জল দিয়ে গ্লাসটাকে বসিয়ে দেব। তাহলে ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি, আর তারপরে আমি এদিকে চা বসিয়ে দিব। তো যাই হোক, হরলিক্সটা এখনকার ধিতিকণাকে বানিয়ে ওকে বিস্কুট দিয়ে হরলিক্স দেবো। আর টিফিনটা ওদিকে গুছিয়ে, ও নিজে নিজেই করে, এখন টিফিন গুছিয়ে রাখে, তারপরে জলের বোতল ভরে নেয়। আর মাথাটা শুধু আঁচড়াতে পারে না, তো ইদানিং এখন দেখি মাথাটাও ভালো আঁচড়াচ্ছে, কারণ গরম পড়ে গিয়েছে না, চুল তো রাখছে, অনেকটাই বড় হয়ে যাচ্ছে। তো নিজে নিজেই বাঁধে আর কি, আমাকে করতে দেয় না, কারণ ওর স্কুলের বান্ধবীরা যেভাবে করে আসে সেটা দেখে এসে সেটাই ও চেষ্টা করে আর কি। তো যাই হোক, 3 প্যাকেট হরলিক্স কিন্তু আমি ওকে দিয়ে দিলাম। আর এটা খাওয়ার পরে আর ভাত খেতেও চায় না। ছোট থেকে আমি প্রথমে যখন স্কুলে ওকে এখানে ভর্তি করালাম শিলিগুড়িতে, তখনই আমি সকালবেলা উঠে ভাত রান্না করেছি, 1 গ্রাস ভাতও ও খেতে পারে না, মানে ওর বলে খুব কষ্ট হয়। ইদানিং তোমাদের দাদা ভাইও মানে সকালবেলা ভাত খেতে পারে না, ওরা 3টে 4টে এমনকি 2টো 2:30 এইরকম সময় ভাত খায়। আর আমার সমস্ত কিছু কাজকর্ম করে আমি ওই সময় রান্না টান্না করি, আর তখনই চলে এসে তারপরে ভাত খায়, একটু রেস্ট নেয়, তারপরে ম্যাম চলে আসে প্রাইভেটের। তো যাই হোক, ওদিকে ধিতিকণার হরলিক্সটা আমি ঠান্ডা জলে বসিয়ে দিলাম, আর এদিকে চা করে নিচ্ছি, তোমাদের দাদাভাইকে চা করে দিব। আর চাটা একটু পরিমাণে কম দিব, একটু থেতো করে দিব, এলাচ, আর এলাচি দিব, আর তেজপাতা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। তো চা করা হয়ে গেল, অল্প পরিমাণে চা করেছি। আর তোমাদের দাদাভাইকে যখন দিতে গেলাম তখন বলে যে অল্প কেন চা, আমি অল্প করে চা করেছি, তুমি খাও, বেশি ভালো লাগবে। আর এদিকে সোনামণি খাচ্ছে, আমার ম্যাডাম খাচ্ছে আর কি। আর গাড়ি এসে গেছে বন্ধুরা, গাড়িটা না আজকে খুব তাড়াতাড়ি চলে এসেছে, কেননা ধিতিকণাকে প্রথমে নেয়, আর সেজন্য প্রথমে আমাদের এখানে আসে, আর ও চলেও গেল। এখন আমার বিদায় করার পালা হলো। সকালবেলা ভয়েস দিতে সময় আমার প্রচণ্ড কাশি উঠছে। সকালবেলা এদেরকে বিদায় করার পালা, এটাই হচ্ছে আমার সবথেকে বড় কাজ। মেয়েকে স্কুলে পাঠানো, বরকে অফিসে পাঠানো, এটা হচ্ছে সবথেকে বড় কাজ। এই তারপরে চলে যাবে, তারপরে আমার রাজত্ব, কারণ আমি তখন আমার মতো করে কাজ করব, বাড়িঘর গোছাবো, রান্নাবান্না করব, ধোয়া পাকলা করব, সমস্ত কিছু করবো আর কি। বরমশাই চলে যাবে, এখন জুতো পরে নিচ্ছে, আবার ওই যে ভুলে যায় মোটর সাইকেল নিয়ে যাবে, যে সেই চাবিটা নিয়ে নিল। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম, বরকে অফিসে পাঠিয়ে দিলাম, এখন আমার রাজত্ব। মানে আমি আস্তে ধীরে কেমন করে কাজ করব, একটু শুয়ে থাকবো, কারণ বাড়ি ঘাটের অবস্থা একদম নাজেহাল করে দিয়ে গেছে। আমার বিছানা করিনি, এখন আমি ব্রাশ করিনি, কারণ এদেরকে স্থান মতো জায়গায় পৌঁছে না দিয়ে আমি কিচ্ছু করতে পারি না। উঠলাম, উঠে মেয়েকে স্কুলে পাঠালাম, হরলিক্স টরলিক্স করে দিলাম, টিফিন করে দিলাম, নিয়ে গেল। ওকে এখন গাড়িতে দিয়েছি, গাড়ি নিচে নামে, ফ্ল্যাটের নিচে দাঁড়িয়ে থাকে, ওখানে গিয়ে ওঠে, আবার ওখানে নামে দেয়। আর বর মশাইকে অফিসে পাঠালাম,
মানে ওনাকেও মানে ছোট মানুষের মতো, উঠো অফিসে যেতে হবে, ওর যে অফিসে যেতে লাগবে ওর কোনো তাড়া নেই, উঠলো 9টার সময়, তাহলে বলো তো ও হলো বাড়ির গার্জিয়ান, এরকম বলে হয়? এখনো বাসি বিছানা তুললো, ওই ঘরের অবস্থা দুজনে মিলে রেডি হয়েছে, অবস্থা একদম নাজেহাল। এখন আমি ব্রাশ করিনি, তো লবণ নেই, কালকে লবণ কম কম দিয়ে রান্না করেছে, ঠিকই হয়েছিল। তো ব্যাগ নামিয়ে দিলাম নিচে, যে ও মানে অফিসে যাওয়ার সময় আমি বললাম যে লবণ, পান আর সুপারি আমাকে দিয়ে যাও, কেননা ওষুধ খেয়ে থাকি, মুখটা একদম তিতো হয়ে থাকে। তো যাকে শরীর যেমনই থাকুক না কেন, এখন ব্লগটা শুরু করলাম, তোমরা সাথে থেকো, দেখতে থাকো। নতুন বন্ধুরা হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্টস করো। আর এখন আমি সংসারের কাজে লেগে যাব, কারণ এখন আমি বিন্দাস। বরকে আর মেয়েকে অফিসে বরকে অফিসে পাঠিয়ে দিয়ে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি একদম মানে রাজা মনের মতো, মানে আমার মন চাইবে যখন আমি একটু করে কাজ করবো আবার রেস্ট নিব না, এরকমই চলে। কারণ ওদেরকে গন্তব্যস্থলে পৌঁছে না দিয়ে আমি আমার কোনো কাজ শুরু করতে পারি না, তাই ওদেরকে পাঠিয়ে দিলাম। এখন এই যে ব্রাশ করব, ব্রাশে কলগেট বের করে রেখেছি, ব্রাশ করে চা খাবো, চা খেয়ে তারপরে কাজে লাগবো আবার। রান্না বান্না বলছে বর, আবার বলছে যে দুপুরে বাড়ি আসবে না। তো দুপুরে যদি যে খাওয়ার লোক সে বাড়ি না আসলে কেমন হয় বলো তো? তো আমাদের জন্য রান্না করব, কাঁঠাল এনে রেখেছে, সেটাই আজকে রান্না করতে হবে, ডাল ঢাল কিছু রান্না করতে হবে। তো যাকে চলো আগে ব্রাশটা করে দিই। তো ব্যালকনিতে এসেছি, মেয়েটা কত তাড়াতাড়ি স্কুলে যাচ্ছে, আর তোমাদের দাদা ভাইকে বললাম লবণ তারপরে পান সুপারি এগুলো আমার লাগবে, না হলে আমি সংসারে কোনো কাজ করতে পারবো না। তার জন্য ও দোকানে গিয়ে প্রথমে আমার জন্য লবণ, কালকেই লবণ শেষ হয়ে গিয়েছিল, ছিল অল্প, তো বললো যে তুমি ব্যাগটা নামিয়ে দাও দড়িতে। এইভাবেই মানে অনেক সময় নিচে চলে যায়, যেহেতু অনেক উঁচুতে থাকি, বলে যে গাড়ির চাবিটা ব্যাগের মধ্যে দিয়ে দাও, অনেক জিনিস এইভাবে নেওয়া তোলা করি আর কি। তো যাই হোক, এই যে এখানে লবণ পান সুপারি দিল, আর আমাকে বলছে যে তুমি আমাকে একটা কিছু দাও, মানে অফিসে গিয়ে খাবে আর কি, তোমরা বুঝতেই পারছো কি খাবে, সেটা নাই বললাম। তো যাই হোক, বাড়িঘরের অবস্থা কি করে দিয়ে গেছে সেটা তোমাদেরকে ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি। এগুলো আমাকে সমস্ত কিছু পরিষ্কার পরিষ্কার করতে হবে। তো যাকগে, তোমরা ব্লগটা দেখো। তো বন্ধুরা, মুখ টুক ধুয়ে আরো অনেক কাজ টাজ করলাম, মানে পান বললাম না যে ব্যাগ নামিয়ে দিলাম ফ্ল্যাটের নিচে, একদম ব্যাগের মধ্যে দড়ি বেঁধে নামিয়ে দিলাম। পান সুপারি দিয়েছে, এই যে এগুলো হচ্ছে এটা হচ্ছে সুপারি, আর লবণ দিয়েছে, লবণটা আর দেখাচ্ছি না, লবণ রান্না করে। আর এই যে চা গরম করে নিয়ে আসলাম, আর বিস্কিট। এই যে আমার চাই অল্প কম পড়ে গেল, একদম একদম কম পড়ে গেছে। আর এখন খাবো থাইরয়েডের বড়ি, গ্যাসের বড়ি, এই যে দুটো, একটা হলো 125, না একটা হলো 100 আর একটা হলো 25, তো আমি 125 খাই। আর গ্যাসের বড়ি কালকে রাত 12টার সময় গিয়ে এনেছে, ভাবছে যে সকালবেলা টাইম পাবে না, তো ওগুলো খেয়ে তারপরে লাগবো সংসারের কাজে। এদিকে দেখো আমার বিছানার অবস্থা, ওই ঘরের অবস্থা আরো খারাপ, কারণ আমার খুবই রাগ ওঠে, কারণ ধিতিকোনার বাবা প্রচুর নোংরা করে। তো যাকগে, ওদেরকে বাইরে পাঠিয়ে দিয়ে আমার রাজত্ব। আহ, তারপরে এখন এই যে করবো আর কি। তো একটু চা খেয়ে শুয়ে থাকবো আগে, মানে একটু মোবাইল ঘাটাঘাটি করবো, দেখতে হবে আর কি, বলতেছি। দেখে তারপরে রান্না করব, বুটের ডাল আর কাঁঠালের তরকারি রান্না করব। কাঁঠাল এনেছে পরশুদিন, সেটাই ফ্রিজেই রেখে দিয়েছে, আর আজকে রাখলে আর কালকে ভাল লাগবে না। তো চা খেয়ে ডালটা ভিজিয়ে রাখবো। তো আগে চাটা খাই, তার আগে গ্যাসের বড়িটা, থাইরয়েডের বড়িটা খেয়ে নিই। এই যে গ্যাসের আর থাইরয়েডের বড়ি আমাকে খেতেই হয়। আমার না সেলফি স্টিক নেই বন্ধুরা, একটা পুরনো সেলফি স্টিকের মধ্যে গায়ে গেঁথে এটা এরকম করে করছে আর কি। এই দুটো হচ্ছে আমার সারা জীবনের সঙ্গী আর কি, খেতেই হবে। আর গ্যাসের বড়ি তো সেই দীর্ঘ 9 বছর থেকে খাচ্ছি, খেয়ে যাব। আর চেক আপে যাবো সামনে এপ্রিল মাসে, আর ধরো 21-22 দিনের মতো আছে আর কি। তো যাই হোক, আমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে, আগে গ্যাসের বড়ি থাইরয়েডের বড়ি খেয়ে নিই।
বোতলগুলো আমি ধুয়েছি বন্ধুরা, চা খেয়ে একটু রেস্ট নিলাম। বোতলগুলো প্রতিদিনই ধুই, কেননা ধিতিকণা কোন বোতলে মুখ লাগিয়ে জল খায়, ঘুলঘুলি আর কি ওগুলো। আমি বলেছি এখন বড় হয়েছিস, মুখ মুখ তোলা করে মানে বোতলটা উঁচু করে খাওয়া শেখ। তো যাই হোক বোতলগুলো রেখে দিলাম। আর মাংসও হয়েছিল, তখন থেকে গ্যাসটা ভালো করে পরিষ্কার করা হয় না, ভিম সাবান দিয়ে ভালো করে গ্যাসটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর এইভাবে পরিষ্কার করার পর আর মনে মনে টেনশন করছে, আজকে তো ডাল রান্না করতে হবে, ডালের প্রেশারটা হয়েছে নষ্ট, সিটি উঠে গ্যাসটা আবার নষ্ট হয়ে যাবে। তো সেই চিন্তা ভাবনা করলে হবে না, যেটা সকালের কাজ আমাকে এটা করতেই হবে। গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করে তারপরে কিছু বাসন জমেছে সেগুলো ধুয়ে নেব। তো ঘর ঝাড়ছি বন্ধুরা, বাসন টাসন সমস্ত কিছু মাজা শেষ। নতুন একটা ঝাড়ু আনতে বলেছি, যে আমি দাঁড়িয়ে থেকে ঘরটা ঝাড়তে পারি। একটা ছোট্ট একটা ঝাড়ু নিয়ে এসেছে, কোমর হেলতে চাই না সকালবেলার দিকে। প্রথমে তো সকালবেলা উঠে কোনো কিছুই করতে পারি না, একটু হাঁটাহাঁটি একটু বসে থাকি, এক্সারসাইজ করার পরে তারপরে হয়। আর নতুন ঝাড়ু আনলে পরে দেখবে কি ঘর প্রচণ্ড ওগুলোর থেকে যেন কেবল ঘুরি ঘুরি পড়ে আর কি। তো যাই হোক, ঘর আমার প্রত্যেকটা ঘর ঝাড়া হয়ে গেছে। প্রত্যেকটা ঘর ঝাড়া তো আর তোমাদের সাথে শেয়ার করা হয় না, তাহলে ব্লগ তো অনেক বড় হয়ে যাবে। আর এমনিতে আমার ব্লগ অনেক বড় হয়ে যায়। আর অনেক পরিমাণে জামা কাপড় যেগুলো বাড়িতে বিয়ে খেতে গিয়েছিলাম এক কোণাতে রেখে দিয়েছিলাম, সেগুলো এখন ভিজিয়ে রাখবো। সরি বন্ধুরা, কাজটা এমন মানে ভয়েস দিতে গিয়েও এরকম হচ্ছে। তো অনেকগুলোই জামা কাপড় সেগুলো ছাপের জবলে এখনই ভিজিয়ে রাখবো। আর বেডশিটটাও চেঞ্জ করে দিলাম তোমাদের দাদা ভাইয়ের ঘরের, আর আমার ঘরেরটাও আমি ওটাই ভালো করে পাতলাম আর কি। বিছনাটা একটু চেঞ্জ করলাম আর কি। এক পাশে একটু মানে তোষক খাটো পড়ে গিয়েছিল, সেটাকে অন্য একটা লেপ ভাঁজ করে দিলাম আর কি। তো এটা আমার গ্রামের বাড়িতেও ওইরকম করে হয়েছে আর কি। শিলিগুড়িতে আসার পরে বিছানা কেনা হয়েছে, এত বড় তোষক বানানো হয়েছে, আগে বিছানা কেনা হয়েছে পরে, তবুও কোনোভাবে সেটিং হয়নি। তো বিছানার পান্নাটা আলাদা ভিজিয়ে রাখবো, ওটা কালকে তোমাদের দাদা ভাবে দেবে। আর হালকা পাতা ধুতিকোলা জামা, আমার নাইটি ঠাইটি ব্লাউজ ট্লাউজ সেগুলো একটাতে ভিজিয়ে রাখবো, সেটা আমি স্নান করার সময় ওগুলো ধুয়ে দিব আর কি। আর এই স্টিলের গামলাতে যেটা ভিজিয়ে রাখছি সেটা আমি তোমাদের দাদা ভাইয়ের জন্য রেখে দিচ্ছি আর কি। যাই হোক, দুটো বালতিতে ভিজানো হচ্ছে। আর ভারী কিছু ধোয়া পাকলা করে আর সার্ভিক্যাল স্পন্ডাইলাইটিস পেনের ব্যথাটা আর বাড়াতে চাচ্ছি না, সেই জন্যে ধীতিকণার এগুলো ধুচ্ছি, আমার এগুলো ধুচ্ছি। তারও কারণ আছে, কারণ ছাদে প্যান্ডেল হচ্ছে অন্নপ্রাশন, তো সেগুলো পরে যাবে, একটু মজা করবে। যেহেতু আমরা সবার উপরে থাকি, ফ্ল্যাট আমাদের মাথার মানে উপরে আর কি। যেহেতু ওরা প্রথম দ্বিতীয় তৃতীয় তিন 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 ছয়জন ফ্যামিলি এইভাবে থাকে আর কি। তো এইটা বিয়েবাড়িতে পড়েছিল, প্রচণ্ড নোংরা হয়েছিল, সেই জন্য ভিজিয়ে রাখছে। আর প্রচুর পরিমাণে ময়লা জমেছে, সেজন্য এটা ভালো করে ডলে এই করে রাখছে। আর জামাটা খুবই ভালো, এই জামাটা পরে বিয়েবাড়িতে যখন ঘুরেছিল ধীতিকণাকে কেউ চিনতে পারছিল না, অনেকটা মনে হয় ক্লাস 5-6-এ পরে এরকম। আর বুঝতেই তো পেরেছো ধীতিকণা অনেক বড় হয়ে গেছে, বয়স মাত্র 9 বছর বয়স, আর সবাই বলে যে ক্লাস 5-এ পড়ে। তো যাই হোক, সমস্ত কিছু ভিজিয়ে রাখলাম, এগুলো বাড়িতে গিয়ে পড়েছি। আর একটা ঠোঙাতে করে এনে রেখে দিয়েছিলাম, সেটা আজকে ভাবলাম যে শরীরটা একটু ভালোই লাগছে তো ধুয়ে দিই, বনের আশায় আর কতদিন থাকবো। তো যাকে এই যে হাত ঠ্যাং ধুয়ে নিয়ে তারপরে আমাকে ঘর মুছতে হবে। ঘরগুলো মুছে আজকে একটু ঠাকুরকে ফুল টুল দিব আর কি। কয়েকদিন থেকে অসুস্থ বিছানায় পড়েছিলাম, কালকে ব্লগ শেয়ার করেছি, আজকে করছি। তো সেজন্য বাড়িঘর প্রতিদিনের না মুছলে হয় না, আর প্রতিদিনই মুছি যতই শরীর খারাপ থাকুক না কেন। ঘর কিন্তু 3টা মোছায় আমি শেয়ার করি না, প্রত্যেকটা কাজ অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করি। প্রত্যেকটা কাজ অল্প অল্প শেয়ার করলে পরে বোঝাই যায়, কারণ একটা ঘর মুছে আর আর দুটো ঘর রেখে দেবে এমন তো নয়। তো এই ঘরটা আমাকে আরও দিনে 2বার করে মুছতে হয়, তোমরা হয়তো বিশ্বাস করবে না। রাতেও আমি মুছে রাখি যেন সকালবেলা আমাকে মুছতে না হয়। সকালবেলা দুজনে দুদিকে বেরিয়ে যায়, ঘরের অবস্থা আরও এমনটা খারাপ হয়ে যায়। তারপরে ঘর ঠর তারপরে বিছানা ঝেড়ে এইভাবে করে আর রাখা যায় না, তারপরে দ্বিতীয় 2বার করে ঘর মোছা হয়। তো যাকে ঘর ঠর মুছে তারপরে কি করব, ঘর ঠর মুছে আমি যাব রান্নাঘরের না মানে জল জমে যায়, ওদিকে নিচে গর্তর মতো আছে আর কি।
তো সেই জায়গাটা না প্রচুর পরিমাণে গন্ধ করছে, সেই জায়গাটা পরিষ্কার করব, একটু ডেটল ঠাটল দেব, দিয়ে তারপরে সোজা স্নান করতে চলে যাব। স্নান টান করে তারপরে তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা সেই গর্তটা পরিষ্কার করে স্নানও করে নিয়েছি মাথাতে শ্যাম্পু দিয়ে। তো এই জামা কাপড়গুলো বেশি এইদিকে ব্যালকনিতে নাড়ছে, আর পিছনে একটু আমার ঘরের ওখানে একটা ব্যালকনি আছে, ওখানে কিছু জামা কাপড় নাড়বো আর কি, এগুলো নেড়ে দিচ্ছি। যখন প্রথম আসি তখন তো বুঝতাম না যে ক্লিপ লাগাতে হয়, ক্লিপ না লাগালে পড়ে যায়, তাই প্রত্যেকটাতে ক্লিপ লাগিয়ে দিলাম। আর এখন একটু তুলসী মাঠে পুজো দেবো, জল দিতে হবে, কারণ গ্রামে গিয়েছিলাম, এসে দেখি গাছটা একদম মরেই যাচ্ছে, জল দেওয়া হয়নি জন্য। তো যাই হোক, গাছে তুলসী গাছে জল দিয়ে দিলাম, এটা তুলসী গাছের জল দেওয়ার জন্য জগটা কিনেছি। আর এখন একটু ধূপ আর ফুল দেবো। আমার তুলসী ঠাকুর পুজো দেওয়া শেষ, আর এত পরিমাণে জল পিপাসা লেগেছে, তো ভাবছি জল খাই। তো টিভির টেবিলের এখানে জল আছে, জলটা খেয়ে নিচ্ছি। আর মাথা হাতে শ্যাম্পু করেছি, এই ভিজা অবস্থায় মাথাটা আছাড়ালে ভালো হয়। আবার অনেকে মাথা শুকিয়ে তারপরে আছাড়ে, তো ভিজা অবস্থায় যেহেতু কন্ডিশনার দিয়েছি, এই অবস্থায় মাথাটা আছাড়ে নেব, তাহলে একটু খুবই ভালো হয় আর কি। আর একটু মুখে ক্রিম ট্রিম দিয়ে তারপরে সোজা চলে যাব রান্নাঘরে, প্রচণ্ড খিদেও পেয়েছে। তো মাথার চুল হাইলাইট করেছি, বোঝাই যাচ্ছে না, আর চিরুনি দিয়ে এইভাবে চুলকাচ্ছি, কারণ কাটা জায়গাটা বন্ধুরা বিশ্বাস করবেন এত পরিমাণে চুলকায়। তো চিরুনি দিয়ে আমি চুলকে নিচ্ছি, কারণ সহ্যই করা যায় না, এত পরিমাণে চুলকায়, আর ব্যথা সহ্য করতে পারছি না জন্য কালকে রাত 12টার সময় গ্যাসের বড়িও এনেছে। আর যখন দিল্লিতে থাকাকালীন যে ডাক্তারবাবুগুলো অ্যান্টিবায়োটিক ওষুধ লিখেছিল, সেই ওষুধগুলো নিয়ে আসলো, সেগুলো খেয়ে আজকে একটু ভালো আছি। আর চুলগুলো দুভাগ করে আছড়ে নিচ্ছে। আর আগে প্রচুর পরিমাণে চুল উঠতো বন্ধুরা, এখন আমার চুল অতটা ওঠে না। কন্ডিশনার করেছি, আর আগে যদি শ্যাম্পু করতাম বা কন্ডিশনার করতাম, প্রচুর পরিমাণে চুল উঠতো। একটা করে সময় যায়, মানে চুল মানে প্রচুর পরিমাণে ওঠে। আর এখন কিন্তু আমার বেশি একটা চুল উঠে না। ওই ডাব কন্ডিশনারটা ইউজ করছি এটাতে, আর নারকেলের তেল, আমার নিহার তেল দিয়ে আমি বুঝতেই পারি নাই যে আমার নিহার তেল শ্যুট করে না। পরে নারকেলের তেলের যে কৌটোগুলো হয় না, যে চাল মাপি আমরা, সেই কৌটোগুলো ছোট, সেটা এনে দিয়েছে, সেটা আমি মাথাতে দেওয়ার পরে আমার চুল ওঠা বন্ধ হয়ে গেছে, যেটা আমার ছোটোবেলা থেকে অভ্যেস আর কি। যেমন ধরো মুখে দিতাম ফেয়ার অ্যান্ড লাভলি, গায়ে দিতাম লাইট বয় সাবান, তারপরে মাথায় দিতাম কিউনিক প্লাস শ্যাম্পু, তারপরে কন্ডিশনার, এইসব দিতাম। আগে ছিল সানসিল্ক মানে ইসের তেলের মতো, ওগুলো দিতাম। এখন ওই বিয়ের পরে ওই কন্ডিশনার, ডাব কন্ডিশনারটাই দেই। আর চুল হাইলাইট করেছিলাম, মানে বোঝাই যায় না, আর ভিজা মাথাতে বেশি একটা বোঝা যাবে না। তো প্রথমবার করেছি, জীবনের ফার্স্ট টাইম, কোনোদিনও করিনি, সবাই প্রচুর পরিমাণে করে, একটু একটু লাল তোমরা বুঝতে পারছো, তো সেটাই। বাড়িঘর সমস্ত কিছু পরিষ্কার করে মাথায় শ্যাম্পু দিয়ে স্নান করলাম। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি ভাত, আর প্রেসারে বসিয়ে দিয়েছি হলো বুটের ডাল। তো ফ্রিজে একটু লাউ আছে, বুটের ডাল লাউ দিয়ে আমার কাছে ভীষণ ভালো লাগে। কাটতে হবে কাঁঠাল। তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, যেহেতু বাড়িঘর ভালো করে পরিষ্কার করা হলো আজকে। ওরা মানে দুজনকে পাঠিয়ে দিয়ে ওই ঘর ওখান ভালো করে পরিষ্কার করেছি, মুছে ঠুসে একদম সমস্ত কিছু আর রেডি। আর এই যে একটু খিদে পেয়েছে জন্য শশা আর দুধ চা, শশা দিয়ে চানা দিয়ে মেখে চানা মুড়ে শশা দিয়ে খাচ্ছি আর চা খাচ্ছি। আর এখানে দাঁড়িয়ে আছি, প্রেশারটা না নষ্ট, মানে যে সিটির উপরে যে একটা প্যাচ থাকে সেটা হারিয়ে গেছে। আমি একটা কোথা থেকে একটা বাল্বের যে এইগুলো হয় প্যাচ কাটা, সেগুলো লাগিয়ে দিছি সেই জন্য।
সকালবেলায় গ্যাস পরিষ্কার করলাম, তোমরা দেখলে। তো যাই হোক, ভাত বসিয়ে দিয়েছি। আর কালকের যে এতগুলো ফ্রিজের ভাত, সেগুলো একটু দেবো ওখানে, মানে হওয়ার আগে আগে দেবো। আর ওখানে সবজি টবজি সমস্ত কিছু বের করেছে, আগে খেয়ে নিই। এখানে দাঁড়িয়ে আছি, গ্যাসটা মানে পেঁয়াজটা এমন ভাবে লেগেছে গ্যাসটাই নষ্ট হয়ে যাবে, সেজন্য ওই তাড়াতাড়ি করে নিয়ে যেন বেসিনে দিতে পারে জলে, সেজন্য এরকম দাঁড়িয়ে আছে। তো শশা দিয়ে মুড়ি খাচ্ছি, চানাও আছে সাথে, দুধ চা করে নিয়েছি, কারণ 2টো বাজে। তাহলে এখন খাওয়া দাওয়া করার টাইম, আর এখন আমার রান্নাই হয়নি। কাজ করতে এরকম করে হাঁপিয়ে যায়, আর এই যে এখন খাবো, একটু না খেয়ে তো কাজ করতেই পারছি না। সমস্ত কিছু কাটাকাটি করেছি, সেগুলো আর শেয়ার করা হয়নি, যেহেতু কাঁঠালের তরকারি রান্না করছি। সবাই বলে এঁচোড়, তো এঁচোড় বলতে আমার একটা বেশি ভালো লাগে না, কাঁঠালটা কাঁঠালই বলবো আর কি। তো সেই কাঁঠালটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। আর কাঁঠালটা না তোমাদের দাদাভাই কালকে পরশুদিন এনেছে, তোমাদেরকে বললামই। একদম মানে কি যেন বলে, কুমড়ো, কুমলা কুমলা আর কি, মানে একদম কচি আর কি, বেশি কচির জন্য না সিদ্ধ হতে চায় না। আমি এটা ভয়েসটা যেহেতু একটু রান্না করে খাওয়া দাওয়ার পরেই দিচ্ছি, কারণ ভাপ দিয়ে নিয়েছিলাম, ভাপ দিয়ে নেওয়ার পরে তবুও দেখি খাওয়া যায় আর কি, মানে বেশি কচি একদম কমলা জিনিস সিদ্ধ হতে চায় না। তো একটু কাঁঠালের যে কোয়াগুলো হবে বা বিচিগুলো হবে, সেগুলোর কোনো কিছু নেই। সেটা কিনে নিয়ে এসেছে আর কি। এখন কিন্তু কাঁঠালের প্রচুর দাম, কারণ কাঁচা কাঁঠালের যে দাম। তো যাই হোক, অল্প পরিমাণে হয়েছে, তাই একটা আলু মিক্স দিচ্ছি, দিয়ে ভালো করে এটাকে জমিয়ে কষিয়ে চিকেনের মতো করে রান্না করতে হবে। তো যাই হোক, এগুলো সমস্ত কিছু ধুয়ে রান্না শুরু করব। বন্ধুরা, কাঁঠালের তরকারিটা রান্না করব, এদিকে সমস্ত কিছু দিয়ে দিয়েছি। পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, টমেটো, পেঁয়াজ কুচি এগুলো দিয়ে দিলাম, দিয়ে মিক্সিতে মশলা করেছি সেটা দিব, দিয়ে ভালো করে জমিয়ে কষিয়ে কাঁঠালের তরকারিটা রান্না করব। খেতে ভালোই হয়েছিল, কিন্তু ভাপ দিয়েছিলাম তবুও একটু সিদ্ধ কম হয়েছে, তবুও কি করা যাবে। তাহলে আমি তো আর বলতে পারবো না যে কাঁঠালের কচি ছিল, তোমাদের দাদা বাজার করেছে, আমি তো আর বলতে পারবো না যে কাঁঠালটা আমি কিনেছি। তোমাদের দাদাভাই বলবে তো বউ খাওয়ার সময় যে ভাব দিতে পারলে না, ভাব দিতে পারলে না, কিন্তু আমি ভাব দিয়েছি। অতিরিক্ত ছোট জিনিস বা কোমলা জিনিস কোনোদিনও ভালো সিদ্ধ হতে চায় না আর কি। তো যাই হোক, মশলাটা ভালো করে কষিয়ে আমি কাঁঠালটা দিয়ে দিব। এই কাঁঠালটায় যে দেখো, ভাব দেওয়ার পরেও এইভাবে শক্তই আছে আর কি। আলুটা কিন্তু প্রচুর সিদ্ধ হয়েছে, যেহেতু চন্দ্রমুখী আলুটা সিদ্ধ হয়ে গেছে। তো কাঁঠালটা সিদ্ধ হওয়ার জন্য আমি কষানোর জন্য অনেকটা পরিমাণে জল ঠল দিয়ে কষাবো। তারপরে সিদ্ধ হয়েছিল, বাট বেশি কুমলার জন্য বেশি একটা ভালো সিদ্ধ হয়নি। তো কিন্তু তরকারিটা ভালোই স্বাদ হয়েছিল। আর পাশে আমি গ্যাসে যে প্রেশার কুকার দেখতে পাচ্ছ, প্রেশার কুকারে আমি প্রথমে 5টা সিটি দিয়েছি। সিটি দেওয়ার পরে ওটাকে বন্ধ করে দিয়েছি, বন্ধ করে দেওয়ার পরে আবার খুলেছি, খুলে তারপরে লাউ দিয়েছি, লাউ দিয়ে 3টা সিটি দিয়ে গ্যাসটাকে রেখে দিয়েছি। আর যে পরিমাণ মতো লবণ দিলাম, জল দিয়ে কাঁঠালটাকে ভালো করে সিদ্ধ করব আর কি। ভালো করে আরও সিদ্ধ করার পরে তারপরে ওটাকে সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে নামাবো। মেয়ে এসে বলছে এখনও রান্না হয়নি, তো বলতে বলতে আমার কাঁঠালের ঘ্যাট বা লাবড়া সেটা আমার হয়ে গেল। আর এখন আমি কড়াইটা পরিষ্কার করে বুটের ডাল সোমবার করব।
লাউটা শ্বশুরবাড়ি থেকে এনেছিলাম, প্রথমে একদিন রুই মাছ দিয়ে খেয়েছে, আর অর্ধেক ছিল সেটাই বুটের ডালের মধ্যে দিয়ে একটু সামান্য হলদি লাস্টে দিয়ে একটু ঘুটে দিলাম। ডালটা প্রচুর পরিমাণে সিদ্ধ হয়েছে, ভালো হয়েছে। তো এখানে যেহেতু শিলপাটা নেই, তো আদা থেতো করে দিয়েছি, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে এটাকে এখন সোমবার করব আর কি। আর সামান্য একটু চিনি দিয়েছি বুটের ডালের মধ্যেই, যেন একটু মিষ্টি মিষ্টি লাগে, ঝাল ঝালও লাগে আর কি। তারপর ভাজতেই হবে, বুঝছস? পাক্কা 4টা বাজে, রান্নাবান্না কমপ্লিট হলো। বেসিনে এক গাদা বাসন আছে, মেয়ে স্কুল থেকে চলে এসেছে, তোমাদের দাদাভাই আসেনি, ফোন করলাম, বলে যে আসতেছি। তার মানে ওর জন্য ওয়েট করব নাকি মেয়েকে খেতেই দিব। আমি তো চা আর মুড়ি ওই যে চানাচুর দিয়ে খেলাম। ওই ওই স্কুলে পিটি হচ্ছে, চলো ক্যারাটি ক্যারাটি দেখি, ক্যারাটি হচ্ছে। যাই হোক, একদম শিখাচ্ছে আর কি। আর ধীরে ধীরে টিভি দেখছে। আসো মা, ভাত খাও। তো চলো তোমাদেরকে রান্নাগুলো একটু দেখিয়ে দিই। বাড়ি ঘর পরিষ্কার হয়ে গেছে, তো শুধু কয়েকটা বাসন খাওয়া দাওয়ার পরে থালের সাথে মেজে নেব। তো বন্ধুরা, অনেক কিছুই রান্না হয়েছে, কেননা তিতিকনার বাবার প্রিয় ডাল, বুটের ডাল। এখানে আছে ভাত। মেয়ে বললো যে পাঁপড় ভাজতেই হবে, তো দুটো পাঁপড় ছিল, ভেজে নিলাম। আর এটা হচ্ছে লাউ দিয়ে বুটের ডাল। আর কালকের এটা বাসি তরকারি, মাছের আলু কোয়াশ দিয়ে। আর এখানে যে এঁচোড় মানে কাঁঠাল করলাম, আলু আর কাঁঠাল দিয়ে লাবড়া লাবড়া। আর যে টমেটোমের চাটনি, এটাই। তো এখন মেয়েকে খেতে দিয়ে দিব, তারপরে আমিও খেতে বসবো। কেমন হয়েছে রান্না? পাঁপড় টেস্ট। আমার খাওয়া দাওয়া শেষ, মেয়েকে নিয়ে খেতে বসেছিলাম। মেয়ে মোবাইল দেখছে আর খাচ্ছে। তারপরে জামা কাপড়গুলো যে স্নান করে শুকাতে দিয়েছি, তো বাতাস এমন চালিয়েছে একদম শুকিয়ে গেছে। আর দেখো এই টিফিনে মানে টিফিন না তো, ছুটি দিয়েছে, বেল বাজিয়েছে। আর মানে ছাত্রগুলো এত খুশি, আমরাও এরকম। কারণ ছোটোবেলার কথা আমারও আজকে মনে পড়ে গেল। কারণ যখনই বেল দিত তখনই আমরা হৈ হৈ করে বেরিয়ে পড়তাম সাইকেল চালিয়ে, কে আগে রাস্তায় চড়তে পারে। তো পান খাচ্ছিলাম, ছাত্রদের ছুটি দেওয়া দেখে ছোটবেলার কথা মনে পড়লো। আমরাও মানে যখনই বেল দিত তখনই হই হই করে শব্দ করে সাইকেল নিয়ে কে আগে আসতে পারে। তো যাই হোক, সমস্ত কিছু কাজকর্ম হয়ে গেছে, ভিডিও আর বড় করব না। এখন একটু রেস্ট নেবো, রেস্ট করে উঠে এই যে কাপড় চোপড় আছে এগুলো ভাঁজ করব। কথা বলতে বলতে না, পান খাইতে খেতে কথা বলা যায় না বন্ধুরা। তো আজকে ভিডিওটা রাখছি, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।